ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে আলোচনা করব অন্যতম একটি বিষয় নিয়ে। এত সময় ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, কিছু মা বোনেরা বলেছেন যে গুরুজি, আমার স্বামী এরকম বা এরকম, এদিক সেদিক তার নজর, এদিক সেদিক তার ঘোরাফেরা, মানে সংসারে আগের মতন খেয়াল নেয় না, সংসার নষ্ট হয়ে যায়, তারপর সে দেখে না। তো সেই সমস্ত দুষ্ট স্বামীদেরকে বশীভূত করার জন্য আজকের এই পাওয়ারফুল এই মন্ত্রটি, ছোট্ট একটি মন্ত্র, আপনি কিভাবে প্রয়োগ করবেন, খুব সহজে প্রয়োগ করতে পারবেন, যে কোনো লোক প্রয়োগ করতে পারবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন বলে দিচ্ছি। তো বন্ধুরা, তার আগে একটি আলোচনা না করলেই নয়। আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি। আমার এই ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে দেখবেন, আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন তাদেরকে সতর্কবার্তা দেই। তারা দেখবেন আমার এই ফেসবুক ভিডিও যে দিয়েছি সেই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কোনো প্রতারক চক্র কিছু মহিলা আইডি অ্যাডজাস্ট করে, কোনো প্রতারক চক্র সেখানে আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন বিভিন্ন ধরনের কমেন্ট তারা পোস্ট করেছে, তাদের অ্যাড্রেস পোস্ট করেছে। তাদের কিন্তু ক্ষমতা নেই যে তারা আপনার এই ভিডিওর সামনে এসে কথা বলার মতন ক্ষমতা কিন্তু তাদের নেই। তারা চোরের মতন পালিয়ে পালিয়ে অন্যের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তাদের অ্যাড্রেস পোস্ট করে মানুষের সাথে প্রতারকই করতেছে এবং প্রতারক চক্র হিসেবে তারা কাজ করতেছে। আপনারা কষ্টের টাকা পয়সা কেউ নষ্ট করবেন না, ওই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধানে থাকবেন। ওই সমস্ত নাম্বারে যোগাযোগ করে কেউ টাকা পয়সা নষ্ট করবেন না। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি যে সময়টা আপনাদেরকে দিই সেই সময়টা যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে দুপুর 12টা থেকে শুরু করে আপনারা বিকেল 4টার মধ্যে যোগাযোগ করবেন। এই সময়টার ভিতরে যোগাযোগ করলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন। আর একটা সময় যেটা দিয়ে থাকি সেটা হলো আপনারা রাত্র 9টার পর থেকে শুরু করে রাত্র 12টা পর্যন্ত, এই সময়টা আপনারা যোগাযোগ করতে পারবেন অবশ্যই। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন। কারণ আমার চ্যানেলে নিত্য নতুন আমি গাছগাছড়ায় রোগমুক্তি সহকার, বানবিদ্যা, বশীকরণ, উচ্চটান, মারণ সহকারে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা। আমি আজকের এই বশীকরণ মন্ত্রটি খুব সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। মন্ত্রটি একটি ছোট্ট মন্ত্র। এটি যে কোনো লোক করতে পারবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ সব ধরনের লোক করতে পারবেন। যেমন ডাক্তারের দোকানে এলোপ্যাথি ঔষধ সবার জন্য প্রযোজ্য, এই মন্ত্র তন্ত্রগুলিও সবার জন্য প্রযোজ্য। এখানে হিন্দু মুসলমান কোনো গায়ে লেখা থাকে না। তারপরেও এই মন্ত্রটি যেহেতু নির্ধারিত করা যেভাবে হয়েছে, সেটি দেখা গেছে কি মুসলিম মতে যারা আছেন তারা তো অনায়াসেই করতে পারবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব এখানে নেই। কারণ খুব সুন্দর একটি মন্ত্র, অনায়াসেই সকল মা বোনেরা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। এত সহজ মন্ত্র আর হতে পারে না ইউটিউবের ভিতরে। এই যে মন্ত্রটি দিয়ে দিলাম, শুধু আপনারা একটি নাম মাত্র 300 বার পাঠ করবেন। এই নামটি মাত্র আপনারা কি বলবো 300 বার পাঠ করে যে কোনো একটি খাদ্য দ্রব্য, সেটা কোনো নিরামিষ জাতীয় খাবার হতে হবে, মাছ হলে হবে না, মাংস হলে হবে না, বা যে কোনো মাছ, মাংস, ডিম এগুলো হলে হবে না। নিরামিষ জাতীয় যে কোনো খাদ্যদ্রব্য, মিষ্টি হলে ভালো হয়, মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য হলে অতিরিক্ত ভালো হয়। সেই মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যের উপরে 300 বার এই শব্দটি পাঠ করে মাত্র 300 বারেই ফু দিবেন ওই খাদ্যের উপরে। তারপর সেই খাদ্যটা খেতে দিলেই অবশ্যই সেই খাদ্যটা খেলেই আপনার স্বামী কিন্তু বশীভূত হয়ে যাবে। তো সেই মন্ত্রটা কি, মন্ত্রটা আমি বলে দিচ্ছি। মন্ত্রটা হলো শুধু 300 বার পড়বেন। ইয়া বশিতু, আমার কথাটা অবশ্যই বুঝতে পেরেছেন। ইয়া বশিতু, ইয়া বশিতু, ইয়া বশিতু, এই যে আমি শব্দগুলি বলছি, এই শব্দ 300 বার পরে মাত্র 300 বার ফু দিয়ে অবশ্যই খাবার খাওয়াই দেবেন, কাজ কিন্তু হয়ে যাবে। তাই অবশ্যই বুঝতে পেরেছেন, খুব অনায়াসেই শিক্ষা পেয়েছেন। এখন আরেকটি কথা বলবো, অবশ্যই আপনাদের এই মন্ত্র দিয়ে কাজ করতে হলে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে। অনুমতি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। অনায়াসেই অনুমতি দিব না। কেন দিব না? আমি কিছুদিন সাথে রেখে গেলাম এজন্যই যে আমার এই ভিডিওগুলো ইউটিউবে অনেক হিন্দি চ্যানেলে প্রচার হয়। আমার এই মন্ত্রগুলি চুরি করে অন্য অন্য চ্যানেলে অন্য অন্যভাবে প্রচলন করা হয়, সেটা আমি দেখেছি। তাই আমি প্রকৃতভাবে একবারে ক্লিয়ার করে দিয়ে গেলাম না, একটু হাতে রেখে গেলাম। যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সেটা আপনারা অনুমতি নিয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।